সুপ্রভাত বন্ধুরা, রত্নার জীবন সবাইকে স্বাগত। সকাল সকাল আজকে পুজো পাঠ সব সেরে এবার আমি মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। আজকে শনিবার, একটু তোমাদের সাথে একটুখানি দর্শন করিয়ে দিই। দেখো, আর ওই দেখো মায়ের বড় মায়ের ছবিটা মন্দিরে। এই দেখো ফুল টুল নিয়েছি। দেখো এটা স্টুডিওর মতন হয়েছে এটা। আর সামনে দেখায় রাতারাতি হবে, ঠিক আছে। নিজেদেরই বাড়ি, কিছুটা জায়গা ফাঁকা ছিল, সেই জায়গাটা করেছি। ভীষণ রোদ গো, ভীষণ রোদ, তাকানো যাচ্ছে না। ভাদ্র মাসের রোদ না, ও ঝাঁঝা করছে রোদে। এখানে সব বাড়ি গো, সব বাড়ি, ফ্ল্যাট নেই, সব বাড়ি। দোকান হয়েছে এখানে, ফাস্টফুডের দোকান। এই রাস্তাটা এত চওড়া হয়েছে, দেখো 10 টাকার লরি ঢুকে যাবে, এত চওড়া, এত বড়। এই সপ্তাহে একটা দিন একটু বাইরে বেরোনো, বুঝছো? কত মাসের না পেছনে নাকি ও ধরে বেরো, যা লম্বা লম্বা পা। রাস্তাটা পার হলে ওপারেই মন্দির, রাস্তার ওই ফুলগুলো কত সুন্দর। ওই দেখো মন্দির। দেখো, কিচ্ছু শেয়ার করতে পারিনি, বাড়িতে এসে চা টা খেয়েছি, কিচ্ছু শেয়ার করতে পারিনি। ব্রেকফাস্ট এখনও হয়নি। আজকে কী রান্না হয়েছে একটু শেয়ার করি। দেখো, রান্নাটা তো শেয়ার করতে পারিনি। এই যে ছোলার ডাল, আজকে নিরামিষ। ছোলার ডাল হয়েছে, আর হয়েছে এখানে মিক্সড সবজি ভাজা। এখানে গাজর আছে, ক্যাপসিকাম সব আছে। আর এটা আগের দিনের এটা সয়াবিন আছে, সয়াবিনের তরকারি। আর আছে ডালিয়া, ডালিয়াটা ব্রেকফাস্ট করবো, বুঝেছো? ডালিয়া খাবো, ডালিয়া ডালিয়া। একটা বাটি নিয়ে আসি তো, দেখটা হাতাটা নিয়ে আসি। ডালের ডালিয়া আছে, ডালিয়াগুলো তুলে ফেলি। ওই সেদিনকে যে গেছিলাম, এটার মধ্যে এতটা আমি খাবো না, এতটা দিও না গো। ডালটা দিলে আরো বাড়বে, বললে হবে না। আমিও নেবো, আমাকে দিও না, আমি তো বেরোবো। বেরোবো বলেই তো দরকার, আমার খিদে পেলে আমি খেতে পারবো। এটা মানে ছোলার ডাল আর কি নাড়ি দেবো। ভালো লাগছে। লঙ্কা দাও, শুকনো লঙ্কাটা। ছোলার ডাল আমার মেয়ে ভালোবাসে। ভাজা খেতে বলতে পারে, ফট করে দেবো। কি নেবে? শশাটা, শশাটা নিয়ে আসে। শশা দাদা ভাই বেরোবে। আল্লাহ আল্লাহ, অল্প ভাজা দাও, ভাজা শশা কি না? কেমন আছে ডালটা? আরে ভীষণ রোদ গো, ভাদ্র মাসের রোদ, চলে যাচ্ছিল গা হাত পা। খেয়ে নি,
চা খেয়েছি আর খেয়ে ফেরা করতে পারি। একটা জিনিস আমি লক্ষ্য করেছি, জানি না তোমাদের হয় কি না, মানে নিরামিষ হলে না গ্যাস ওভেন টোভেন রান্নাঘর খুব একটু কম নোংরা হয়, তাই না? ছোলার ডাল একটু ভাজা ঢাকা দিয়ে দিয়ে সিমে ভাজা হয়, এমন কিছু ইয়ে হয় না, রান্না গ্যাস ওভেনও নোংরা হয় না, কিছু না। তাও আমি একটুখানি পুছে রাখি এঁটো কাটা দিয়ে। চাটা তো করবো, দেখো সব একদম ইয়ে করে আমি ফ্রেশ করে একদম পুছে নিচ্ছি। রোজ যে কতবার পোছা হয় তার ঠিক নেই, রাত্রেবেলা পুছলেও আমি আবার সকালে সব টেবিল টেবিল সব পুছে নিই, টেবিল রান্নাঘরের স্ল্যাব ফ্ল্যাব সব পুছে নিই। পুছে নিয়ে এখন বাসন টাসনগুলো যা আছে সব মেজে ফেলি। কাজ আমি যতটা পারি আমি একদম গুছিয়ে রাখার চেষ্টা করি, যে কখন কোন পরিস্থিতিতে থাকবো কী হবে। ওই জন্য আমি কাজ জমিয়ে খুব একটা রাখি না, খুব ঠেকা না হলে জমিয়ে রাখি না। আর কড়াই টড়াইগুলো না, নতুন কড়াই টড়াইগুলো আমি টাটকা টাটকায় মেজে ফেলি, কেননা রাখলেই না কড়াইতে দাগ হয়ে যায়। আর এখানে কড়াই মাজতে এত অসুবিধা হয় না, এত তেল তেলে জায়গা, আর হ্যান্ডেল নেই তো, হ্যান্ডেল ইচ্ছা করেই আমি কিনি, আমি চাইলেই পারতাম কিনে, নাহলে কড়াইয়ের ওই হ্যান্ডেলের জায়গায় আবার দাগ হয়ে যায়। কুকিংয়ের ভিডিও টিডিও করি তো, দেখতে খুব বাজে লাগে। সেই কারণেই তো আমার ভালো ভালো কড়াইগুলো এগুলো সব আমি চেঞ্জ করলাম। বাসনগুলো এখন মেজে নিই, কারণ আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, যে কারণে এখন করলেও করতে হবে, পরে করলেও করতে হবে, ওই জন্য করে নিই, কাজ জমিয়ে রাখার দরকার নেই। অনেক কষ্ট করেই আমার ওয়াইটি সামলাতে হয় গো, অনেক কষ্ট করে। এখন তোমরা বলবে তুমি তো ইচ্ছা করে, তোমাকে তো কেউ বলেনি, তুমি তো ইচ্ছা করেই করছো। হ্যাঁ, ইচ্ছা করে করেছি, তখন বুঝতে পারিনি আমি গো, তখন বুঝতে পারিনি। আর এখন একটা ইউটিউবের আপডেট এসছে, সেটার জন্য আমার এখন আরও আরও আমার কাজের প্রেশার আরও বেড়েছে। কেননা তোমরা ভাবো না রংদি সবসময়, রংদি মানে রত্নাদি, মানে আমার নাম তো রত্না, সে রত্না ত্রিভুবনের রত্না, রং রং বেরঙের রত্না। সে যাই হোক, সারাদিন লাইভ করে হয়তো সংসারের কাজকর্ম কিছুই করতে হয় না গো, সবই করতে হয়, খুব অ্যাডজাস্ট করে খুব সামলে আমি করি। কেননা আমার দেখো এখানের আমার ওয়াচ টাইম হয়নি এখনও ত্রিভুবনের, এই কথাটা তোমাদের জানানোর দরকার। আমি তো তোমাদের কাছে আমার ভালো মন্দ সব কিছুই শেয়ার করি, তাই না? তাই এটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা একটু আমার পাশে থাকো, একটু আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিও। আমি জানি ভালো মানুষ আজও আছে, চন্দ্রসূর্য যখন উঠছে ভালো মানুষ আজও আছে, আমি সেটা বিশ্বাসও করি, মানিও, পেয়েছিও, সেটা আমি রিয়েলাইজও করি। তা যদি একটুখানি আমার পাশে থাকো খুব ভালো হয়, এই কারণে যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। আমাদের যে 4 ঘন্টা ওয়াচ টাইম বলা হয়েছিল মনিটাইজেশনের জন্য, সেই 4 ঘন্টা ওয়াচ টাইমের আমার মানে 4 ভাগের 1 ভাগ হয়নি, বুঝেছো? তাহলে আমার কত লাইভ করতে হবে আর কী পরিমাণে এই ওয়াচ টাইম আমি তুলবো আমি জানি না গো। যে কারণে আমার লাইভ করতে হয়েছে, শরীর খুব খুব খারাপ, মাথাটা ভার হয়ে থাকে, চোখের সমস্যা, অতক্ষণ বসে থাকতে হয় একটানা, মানে যে কারণে আমার লাইভটা না করেও উপায় নেই, কিন্তু লাইভ করতে আমার এখন খুব কষ্ট হচ্ছে। তা সেটা আমার করতেই হবে, কিছু করার নেই। তো একটু তোমরা আমার একটু পাশে থেকো, তোমাদের একটু সহযোগিতা আমার ভীষণ ভীষণ পরিমাণে দরকার। একটু পাশে থাকলে তাহলে আমি একটুখানি এগোতে পারবো, আমার চলার পথটাও খুব তাহলে মসৃণ হবে। খাটতে আমি রাজি আছি গো, আমি খাটতে কোনো ভয় পাই না, আমি খুবই মানে হার্ড পরিশ্রম করার মানুষ, কিন্তু একটুখানি তোমাদের যদি সহযোগিতা পাই তাহলে আমার ভালো হয়। একেবারে দেখো সব কিছু, প্রেশার কুকারটা বেরিয়েছিল, ছোলার ডালটা প্রেশার কুকারে সেদ্ধ হয়েছিল, কড়াই ব্রেকফাস্টে বাসন টাসন সব মিলিয়ে হয়েছিল, সব এগুলো মেজে বসে সব তুলে একদম হয়ে গেছে। এবার আমি সিঙ্কটা ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নেবো, ব্যাস। তারপরে তো ব্রেকফাস্ট হয়ে গেছে, কর্তামশাই তো চা খেয়ে বেরিয়ে যাবে, আমি তারপরে তো সারাদিন একা থাকবো। এই ভিডিওটা আজকেই ছাড়বো, সেই কারণেই আমি এই ভিডিওটা আমি আপলোড করে আমি তারপরে শর্ট ভিডিও করতে হয়, শর্ট ভিডিও করে তারপরে দেখি লাইভে আসতে পারলে আসবো, নাহলে আরেকটু পরে আসবো লাইভে। আরেকটু কাজ আছে, সেই কাজগুলো একটু সেরে নেব। অনেক বুঝে বুঝে খুব অ্যাডজাস্ট করে আমার কাজ করতে হয় বলে সব দিক সামলাতে পারি। আর তার থেকে বড় কথা, সারাদিন তো একা থাকি, কর্তা আর আমি, তাই না? কর্তাও বেরিয়ে আসে রাত্রে, যে কারণেই সম্ভব, নাহলে আরও যদি পরিবারের লোক থাকতো তাহলে হয়তো অতটা সম্ভব হতো না। সে যাই হোক, এভাবেই করতে হবে, এভাবেই আছি। তোমরা একটু আমার
পাশে থেকো গো বন্ধুরা, পাশে তোমরা আছো, আরও থেকো। আর আমার একটু লাইভে তোমরা একটুখানি সাহায্য করো, একটুখানি লাইভে এসো। যারা আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে একটু লাইক করো আর ফুল ওয়াচ করো। ফুল ওয়াচ করলেও ভিডিওটা, তাহলেও আমার কিছুটা ওয়াচ টাইম আমি পাই, তাই না? মানুষ মানুষেরই জন্য, তাই তো। দেখো জামাটা ভিজে গেছে, এই দেখো হয়ে গেছে বাসন মাজা। জামা কাপড়গুলো আনি বাইরের দিয়ে। আমি এখন খাবো না, কত আমি বেরিয়ে গেলে ভিডিওটা এডিট করে তারপরে আমি এটা শিডিউল করে রাখবো, তারপরে যখন খিদে পাবে তখন খাবো। কটা শর্ট ভিডিও বানাতে হবে। জামা কাপড়গুলো তুলে নিই, বাইরে কিছু জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো ভেতরে এনে রাখি। হাতটা আগে ধুয়ে নিই, হাতটা ধুয়ে নিই, গামছাটা ঠাকুর ঘরে রাখি, জামা কাপড় বাইরে যেগুলো আছে সেগুলো তুলে দিই। তাহলে ভিডিওটা বড় করলাম না, ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম বন্ধুরা। কেমন? ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে একটু থেকো, এই আশাই করি। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা। আর আমার ভিডিওগুলো দেখো কিন্তু, বড় ভিডিওগুলো, শর্ট ভিডিওগুলো দেখো। আর যারা দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে দাও না বন্ধুরা, একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দাও। টাটা।